ঋতুকালীন স্বাস্থ্যবিধি আমাদের মানতে হবে। স্বাস্থ্য সুরক্ষায় ডাক্তারের পরামর্শ নেবে আমরা এই প্রত্যাশা করছি। আপনার স্বাস্থ্য বলছি, আপনার স্বাস্থ্য বলছি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM। এখন শুনবেন বাংলাদেশ রুরাল ওয়াচ ফর HCD প্রকল্পের কার্যক্রম কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রচারণামূলক অনুষ্ঠান আপনার স্বাস্থ্য বলছি। বয়ঃসন্ধিকালে কিশোরীদের সবথেকে বড় যে পরিবর্তন ঘটে সেটি হলো মাসিক বা ঋতু। এ নিয়ে এ সময় কিশোরী মনে নানা প্রশ্ন, ভয়, আবেগ কাজ করে। এ সময় তারা মনের কথাগুলো খুলে বলতে পারে না, তাই প্রয়োজন পরিবারের সকলের একটু সহযোগিতা ও সহনশীলতা। শ্রোতা, আজ শুনবেন অনুষ্ঠানটির ১৬তম পর্ব। আমরা আজকে শুনব মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা এই বিষয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরা। আর আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি শুভ্র। বন্ধুরা, চলুন শুনি মাসিক বা ঋতুকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা বিষয়ক গম্ভীরা। গম্ভীরাটি পরিবেশন করছেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ। কয়দিন থেকে গুধি কেনে দেখা করো না হাসতে? কি হয়েছে ওর? থাম, আজকে ওরকে বাড়ি যাব, ওর নানি বকবে বকুকা। গুধি রে, এ গুধি, গুধি, এই গুধি। আরে তুই এখানে কি করছিস? হ্যাঁ, নানি আছে বাড়িতে। তোর কি হয়েছে? হাসতে দেখা করিস না কেন? তার লিখে চলে আইনু। তুই এখন যা, বিকেলে তোর সাথে দেখা করব। যা যা। ওই ছাড়া, ওই তোর এতক্ষণে আসার সময় হলো? আমি কখন থেকে তোর ঘাড়া তাকাচ্ছি। কেন রে, তোর ফের কি হয়েছে? আজ 3 দিন থেকে আর মানজা আর পেট ব্যথা করছে। কেন রে, তোর মাসিক হয়েছে নাকি? হট ছাড়া, এসব কথা কইতে হয় না, আগে শরম লাগে না? এখানে শরমের কি আছে? এটা তো বয়স হইলে মেয়েদের হয়, লজ্জার তো কিছু নাই। আয় হারা দুজ না একটু বসি দিয়া শুনি, তারপর দরকার হইলে ডাক্তারের কাছে তোকে নিয়ে যাব। এই যে জোড়া শালিকের মতন এক জায়গাতে বসে কি করছিস? মানুষে শুনলে কি কইবে? আমি কোন যুগে আইনু আর কি দেখবো? এই এই বে লজ্জা বেরি ছেলে, এগুলা কথা বেটা ছেলেকে কইতে হয়? তোর নানি কোনদিন শিখায়নি? না না, কি তুমি কোথায় বকছো কেন জি? ওই কি খারাপ কথা কয়েছে? খারাপ নয় তো কি? এগুলা কথা নিয়ে কি আলোচনা করা ঠিক? গোপনের কথা গোপনে রাখাই ভালো। না না, তোমরা হইলে আগের মানুষ, মেলায় কিছু জানো না। আমি ফের কি জানি না? তোমাকে গানে গানে কইছি, মন দিয়া শুনো। কোহা তাইলে। না না, কি কহব দুঃখের কথা না কহিলে লয়, সকল মা বহিনে গোপন কিছু বিষয়। হে নানা মাসি কালে মা বোনেরা কত কষ্টে দিন কাটায়। ছি ছি ছি, আমি এই মুখ দেখাবো কাকে? তুই কি হ্যাঁ মান সলমান খাবি? আজি ওইটা মান সলেমান লয়, কি ওইটা মান সম্মান। হ্যাঁ, আর তুমি ছি ছি করছো কেন? শুনো না না, পিরিয়ড বা ঋতুকালীন অনুশীলন গালা এখনো নানা মেলায় সামাজিক, সাংস্কৃতিক এবং নানা ধর্মীয় কুসংস্কার ও সীমাবদ্ধতার মুখোমুখি, যা কিশোরীর বেড়ে ওঠার পথে একটি বড় বাধা। সে লাগাই তো কইছি জি নানা, জানার কোনো শেষ নাই। তার মানে তুই কইতে চাচ্ছিস এগুলা কোনো লজ্জার বিষয় লয়? লয়। তাইলে হার মা খালারা এগুলা কথা কাউকে জানতেই দিতক না। কাপড় চুপড় কুন্ডে শুকাইতক, কেউ জানতেই পারেনি। এখানেই তো ভুল করেছো নানা। আগে হারকে মা বহিনেরা নোংরা পুরানা কাপড় ব্যবহার করতো। হ্যাঁ, একই কাপড় পানিতে ধুয়া রোদে শুকাইতো না, ঘরের কোনায় বা আলনার পিছনে দিয়া রাখতো, জেনে কেউ না দেখতে পাই।
কিন্তু এটা মারাত্মক ভুল। হারা তাহলে এতদিন ভুল পথে হেরেছি। হে জি নানা, তাই তো কহছি। হ্যাঁ কহা তাহলে। হে নানা মাসি কালে মা বোনেরা কত কষ্টে দিন কাটায়, হে নানা কি কহব দুঃখের কথা না কহিলে লয় সকল মা বহিনের গোপন কিছু বিষয়। হে নানা মাসি কালে মা বোনেরা কত কষ্টে দিন কাটায়, হে নানা মাসি কালে মা বোনেরা কত কষ্টে দিন কাটায়। নানাজি, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মাসিকের সময় অনেক কিশোরী স্কুলে যায় না। হারগে দেশে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বান্ধব পায়খানা নাই। স্কুলে যাবার পরে যদি হঠাৎ করে কোনো বেটি ছেলের হয়ে যায়, তাহলে ওকে কুকাইতে কুকাইতে বাড়ি আসতে হয়। তো কি হয়েছে, তারই গুণ স্কুল যাওয়া বন্ধ করে দিবে? আগের বেটি ছেলে ধান ভাবাইতক না, গোবরের ডালি তুলতুক না। আসলে কথা কি জানিস, চোখে কুঁটা পড়লো আর কাইনিবার বাহান হলো, স্কুল যাবে না তার বাহানা। ওই হুঁস মোটা লোক, কি তুমি জানো না না যায় না কথা কইছো? মাসিকের সময়ে মেয়েদের অনেক পরিবর্তন দেখা যায় না, যা আমরা বুঝি না। ঋতুকালীন সময়ে একজন কিশোরীকে গড়ে 7 থেকে 8 ঘন্টা স্কুলে থাকতে হয়। ওই সময় পেটে ব্যথা নিয়ে হাঁটতে পারে না, আর পায়খানায় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার সুযোগ ও ন্যাপকিন ফেলার ব্যবস্থা না থাকায় স্কুলে যেতে চায় না। এতক্ষণ তোর কথা শুনে আমি রাগ করছুনু, কিন্তু এখন দেখছি খুবই গুরুত্বপূর্ণ কথা। কোহা ভাই কোহা, আমি মন দিয়ে শুনছি, আর নানা নানিরা তোমরাও মন দিয়ে শুনো। এগুলা কথা তো টিকিট কাটাও শুনতে পাবে না। আমার লাতিকু হয়েছে, তোমরা মনের খাতায় লিখে লাও। হ্যাঁ না না, আরো কচি তোমাকে, তুমি পারলে হাসতে ধরো। হ্যাঁ কোহা তাইলে। সন্ধি কালে সকল মেয়েদের মাসিক হয়, ধর্মীয় কুসংস্কার মাইনা লজ্জায় তারা মুখ লুকায়। নানি দাদি আছে যারা আগের নিয়ম মানে তারা, নানি দাদি আছে যারা আগের নিয়ম মানে তারা, এটা হারগে গোপন কথা কারো কাছে কহার লয়। গুধারে এই লাগা মানুষে কহে কালকার কাম আজ, হ্যাঁ, আর আজকের কাম এখনই। একদিন স্কুল গাভী দিলে সেই দিন পড়াটা সে জানতে পারবে না, তাহলে তো পরীক্ষা খারাপ হবেই না। এটা ভাই আমি মেনে নিতে পারবো না। মেয়েদের কখন কি দরকার হয় অর্ঘে লেগে নিরাপদ বা মানসম্মত পায়খানা দরকার বলে আমি মনে করি। এতক্ষণে তুমি লাইনে এসেছো, তাই তো কচি না না। হে না না, এটা হারঘে গোপন কথা কারো কাছে কহা লয়। হে নানা কি কহব দুঃখের কথা না কহিলে লয় সকল মা বহিনের গোপন কিছু বিষয়। হে নানা মাসি কালে মা বোনেরা কত কষ্টে দিন কাটায়, হে নানা মাসি কালে মা বোনেরা কত কষ্টে দিন কাটায়। তোমার কথা ঠিক আছে না না। আরে ভাই বিষয়টা খুব সাড়ে সাংঘাতিক। পিরিয়ড চলাকালীন মেয়েদের কম খরচে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করার ব্যবস্থা থাকে, তাহলে বিদ্যালয়ে যাওয়া আসাটা চলমান থাকবে। হ্যাঁ না না, তুমি বুঝতে পেরে লিয়েছো। আর কি কি করছে তোমাকে গানে গানে কইছি, শুনো। কোহা তাইলে। বেশিরভাগ ভাগ মা খালারা আগের নিয়ম ছাড়ে না, নোংরা কাজে নোংরা কাপড় ভালো কাপড় লাগে না। না না হে স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা বেশিরভাগ নারী বোঝে না, স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা বেশিরভাগ নারী বোঝে না। বুঝাও কেহু টাকার লাইগা ফিরায় আসতে পারে না। তুই ঠিক কথা কয়েছিস রে ভাই। এই জায়গা থেকে আমরাকে বাড়ি আসতে হবে। হ্যাঁ জি না না, শুধু কিশোরীরা লয়, যেসব মেয়েরা বাইরে কাজ করে চাকরি করে তার ঘেলাগাও বিষয়গুলো মানতে হবে। নির্দিষ্ট সময় পর পর কাপড় বা স্যানিটারি প্যাড বদলাইতে হবে। বাইরে গেলে ন্যাপকিন ছাড়া যাওয়া যাবে না, সব সময় বাড়তি ন্যাপকিন বা কাপড় সাথে রাখতে হবে। আরে ভাই হ্যাঁ,
নারীর যে পিরিয়ড হয় সবাই জানে, ন্যাপকিন কেনার সামর্থ্য তো সবার নাই, ওর আগে তো কাপড় ব্যবহার করতেই হবে। আরো শুনো, শুধু স্যানিটারি প্যাড লয়, পরিষ্কার শুকনো কাপড়ও ব্যবহার করতে পারবে। কিন্তু নানা ওই কাপড়টা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার পানিতে ধুইতে হবে, কটকটে রোদে শুকাইতে হবে। বর্ষার সময়ে অতিরিক্ত কাপড় ধুইতে হবে। বড় লোক ধনী গরিব লয় নানা, একজন কিশোরী বেটি ছেলে হারকে সম্পদ, তাই এই বিষয়গুলো মনে থুইতে হবে পরিবারের সবাইকে। তাইলে মা বোনের কাছ থেকে এই যে কিশোরীরা তোমরা তাহলে জেনে লিও। ওই লোক, এটা কি কইছো তুমি? কি কহিনু? শুধু মা বহিন ভাবি লয় নানা, কি অর্ঘে এ সময়ে পুরুষরাও খেয়াল রাখবে। যেমন ধরো পরিষ্কার পরিচ্ছন্নতার লাগে সাবান, নিরাপদ পানি, পায়খানা নিশ্চিত করবে। এই সময়ে পুষ্টিকর খাবার গালা বাজার থেকে আইনা দিবে। যদি মাসিকের সময় সমস্যা হয় তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাবে। বুঝতে পারলে তুমি? আমি গোটা করে বুঝতে পেরে লিয়েছি নানাজি। কথায় কথায় মেলায় কথা কইনু। চলো বাড়ি চলো নানা, নানি একলাই বসে আছে বাড়িতে, চলো বাড়ি যাই আর গান গাই। হে নানা বুঝাও কেউ টাকার লাগে ফিরাই আসতে পারে না। হে নানা কি কহব দুঃখের কথা না কহিলে লয়, সকল মা বহিনের গোপন কিছু বিষয়। হে নানা মাসিক কালে মা বোনেরা কত কষ্টে দিন কাটায়। হে নানা মাসিক কালে মা বোনেরা কত কষ্টে দিন কাটায়। শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাংলাদেশ রুরাল ওয়াচ ফর HCD প্রকল্পের কার্যক্রম কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রচারণামূলক অনুষ্ঠান আপনার স্বাস্থ্য বলছি। আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আপনাদের জন্য রয়েছে আমাদের আজকের কুইজ। কুইজের উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। কুইজটি হলো, আজকে কি বিষয় নিয়ে গভীরা শুনলেন? অপশন এ, শিশুর জন্য উন্নত ওয়াশ আচরণ। অপশন বি, মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা। কুইজের উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উত্তর পাঠাতে পারবেন ফেসবুক কমেন্টসে বা ইমেল ও চিঠির মাধ্যমে। আমাদের কাছে ইমেল পাঠানোর ঠিকানা sm@radiomohananda.fm। চিঠি লেখার ঠিকানা প্রযোজক আপনার স্বাস্থ্য বলছি, রেডিও মহানন্দা 98.8 FM, বেলেপুকুর, চাঁপাইনবাবগঞ্জ 6300। এবারে গত পর্বের কুইজের উত্তর। গত পর্বের কুইজের উত্তর অপশন এ, 6 বার। জানিয়ে দেব, এই অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি শুভ্র, প্রযোজনা ও কারিগরি সম্পাদনায় সোনিয়াশীল, গম্ভীরা গীত রচনায় জাহাঙ্গীর আলম ও রীতা খাতুন, সার্বিক তত্ত্বাবধানে আলিয়া ফেরদৌস। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই। ঋতুকালীন স্বাস্থ্যবিধি আমাদের মানতে হবে। স্বাস্থ্য সুরক্ষায় ডাক্তারের পরামর্শ নেবে আমরা এই প্রত্যাশা করছি। আপনার স্বাস্থ্য বলছি, আপনার স্বাস্থ্য বলছি।